কলেজ। তো কলেজটা কলম খুবই বড়, আপনারা শুধু দেখেন। এই যে একটা ভবন, এই একটা ভবন, একটা ভবন, একটা ভবন, ওই একটা ভবন, মানে মোট কয়টা, একটা দুটো তিনটে চারটা ভবন। মানে কলেজটা খুবই বড়। এরা না কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা 2000, এই ভবনটা উদ্বোধন হয়েছে 2000 সালে। কিন্তু কলেজে মানে কলেজের রঙ থাকার কথা সেরকম নাই, যেহেতু আবুল হোসেন মারা গেছে। কলেজে খালি ধুলো আর ধুলো বেঞ্চগুলোয়, যেহেতু তালা দেওয়া, যার জন্য আমি খুলে দেখাইতে পারলাম না। আবুল হোসেন যেহেতু বাংলাদেশের শীর্ষ 5 নম্বর ধনী, তো তার জন্য এটা তখন কোনো ব্যাপার হয় নাই, কিন্তু এখন তো সে মারা গেছে, সবাই তার জন্য দোয়া করবেন। দেখেন কেসি গেটের কি অবস্থা। তো গাইস, এই যে মানে কলেজের এই ভবনের বাথরুম, যেহেতু অন্ধকার যার জন্য আমি ভিতরে গেলাম না। তো সব মিলিয়ে কলেজটা হলো খুবই বড়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাইলে আরো অনেক কিছু দেখতে পারবেন কলেজের। তো এই ভবনটা মনে হয় অনেক আগের, যার জন্য অনেক পুরান, কিন্তু এই যে ভবনটা নতুন। তারপরে এই যে ছেড়ে যে ভবনটা, ওইটাও নতুন। কলেজের মাঠটা দেখছি, বিশাল বড় মাঠ। কলেজটা কিন্তু আগে খুবই সুন্দর ছিল, কিন্তু যেহেতু আবুল হোসেন মারা গেছে, যার যার জন্য এটা এখন আর মানে সেরকম নাই। তো এটা 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ফেব্রুয়ারি মাসে 12 তারিখ। তো দেখতেই পারছেন যে এরা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি আরেকটু ঘুরে ঘুরে দেখাই। তো গাইস, এই জায়গায় একটা তারিখ দেওয়া আর ওই জায়গায় আরেকটা তারিখ দেওয়া। তো সঠিক কোনটা কইতে পারি না, কিন্তু আমার মনে হয় 2000 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। ওই জায়গা 2005 দেওয়া গাইস, আর এই জায়গা হচ্ছে যে 2000 দেওয়া। মানে এই জায়গায় 2000 দেওয়া, 2005 দেওয়া, আর ওই জায়গায় 2000 দেওয়া। তো দেখতেই পাচ্ছেন যে কত বড় একটা এই ভবন। তো ওই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন গাইস, যারা বন্যায় মানে ভাসিয়ে গেছে, যাদের ঘর বাড়ি, তাদেরকে সাহায্য করার জন্য ওই ট্রাকে মানে মাল সাবানা নিয়ে যাইবে। এটা মনে হয় ফেনীতে যাইবে। তো গাইস, আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। এই জায়গার কলম গাছগুলো কলম খুবই সুন্দর দেখেন। যাদের ঘর বাড়ি বন্যায় ভাসিয়ে গেছে, তাদের জন্য সবাই দোয়া করবেন। তো আমাদের এদিকে এখন তো এক পানি আসে নাই। এই ভবনটাও অনেক পুরানো, এটা নতুন না, যার জন্য মানে পুরাই ভাঙ্গা চুরা আউলান্দারি একটা অবস্থা, দেখতেই পারছেন। তো আমি কলেজের ভিতরে যাই। যেহেতু আমি কলেজের 2তলা বা 3তলায় ওঠার পারমিশন নেই, যার জন্য উঠতে পারবো না। তো এই জায়গার বেঞ্চের অবস্থা দেখেন।
তো গাইস সবাই আমি বুঝতে পারলাম যে এই সাল এক একটা এক এক রকমের কিসের জন্য, যে কোন ভবন কত সালে করেছে সেই তারিখগুলো আবুল হোসেন আলাদাভাবে দিয়ে রাখছে, যার জন্য এই রকমের। তো দেখতেই পাচ্ছেন গাইস কত বড় একটা হল রুম, এদিকে এদিকেও আছে আর এদিকেও আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বড় বড় এক একটা হল রুম। তো আবুল হোসেন কলম মাদারীপুর কালকিনির জন্য কলম অনেক কিছুই করছে। তো কলেজটা খুবই সুন্দর। তো এই জায়গায় আবার আলাদা তারিখ দেওয়া, সাল দেওয়া। কলেজটা একদম সব মিলিয়ে খুবই সুন্দর। এই যে একটা বড় আকাশ গাছ, এটা খুবই বয়স হয়েছে মনে হয়, দেখতে বোঝায় খুবই বয়স হয়েছে। শহীদ মিনারও আছে গাইস। তো এই ভবনটা খুবই পুরান। দেখতে পারতেছেন এই গাছগুলো একদম খুবই সুন্দর গাইস। আবুল হোসেনের অনেক কলেজ আছে, যার ভিতরে কালকিনি একটা, যেহেতু এই জায়গা উপজেলা, যার জন্য এই জায়গাটা আছে। আমি মাঠের ভিতরে যেহেতু পানি, তার জন্য মাঠের ভিতরে যেয়ে ঘুরে দেখাইতে পারলাম না। কিন্তু গাইস কলেজে কোনো কোয়ার্টারের মনে হয় ব্যবস্থা নাই, যেহেতু অনেক পুরানো একটা কলেজ। এটা বিজ্ঞান ভবন। তো দেখতেই পারতেছেন যে এই জায়গায় কতগুলো গরু বাঁধা। জাস্ট একটা বার কলেজের ভিউটা দেখেন। এখন খুব জোরে জোরে বৃষ্টি পড়তেছে। তো গাইস দেখেই বুঝা যাইতেছে যে এই ভবনটা কতটা পুরানো, দেওয়ালে হিটল ফুটে গেছে। এটা একাডেমি ভবন। গাছগুলো বললাম খুবই সুন্দর। আরো আছে এই যে পাম গাছ, পাম গাছ কিনা সঠিক বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে এইটাই পাম গাছ। তো ভবনটা যে কতটা পুরানো আপনারা দেখতেই পারছেন। এই জায়গার বেঞ্চ গুলো এলোমেলো।